আসসালামু আলাইকুম। আমরা এখন মূলত এই সফটওয়্যারটার একটা ওভারভিউ দিব। খুব সংক্ষেপে এই সফটওয়্যারটা কীভাবে কাজ করে সেটা একটু ব্যাখ্যা করব। তো ডিলারশিপ ব্যবসায় আসলে মূলত কোম্পানির কাছ থেকে আমরা ডিপি রেটে প্রোডাক্ট কিনি, সেগুলো কোম্পানির এসআরই বিক্রি করে আমরা আমাদের ডিএসআর দ্বারা সেটা ডেলিভারি করে থাকি। তো এই কাজগুলা এই সফটওয়্যারে কীভাবে করতে হবে সেটা আমরা একটু দেখে নিই। আপনি যে কোম্পানির প্রোডাক্ট ডেলিভারি করবেন বা যে কোম্পানি আপনি ব্যবসা করতেছেন সেই কোম্পানিকে মূলত আপনাকে এই সফটওয়্যারটাতে অ্যাসাইন করে নিতে হবে। তো আমরা লগ ইন করলে আমরা এই পেজটা পাবো। আমরা এই অ্যাসাইন করার জন্য একটা কোম্পানিকে অ্যাসাইন করার জন্য অফিস থেকে কোম্পানি লিস্ট, এখানে গেলে দেখেন এখানে অল আদার কোম্পানিতে গেলে যেগুলো কোম্পানির লিস্ট এখানে থাকবে, এখান থেকে আপনি অ্যাসাইন করে নিতে পারবেন। অ্যাসাইন করলে আপনি এই কোম্পানির প্রোডাক্ট এবং ওই এসআরটা আপনার নামে অ্যাসাইন হয়ে থাকবে। এর পরবর্তীতে আপনি ওই প্রোডাক্টগুলোর ডিপিটিপি এই কম্পিউটারে এন্ট্রি করে দিতে হবে, সফটওয়্যারটাতে এন্ট্রি করে দিতে হবে। ডিপিটিপি এন্ট্রি করার জন্য আমরা আপডেট থেকে আপডেট ডিপিটিপিতে যাব। আপডেট ডিপিটিপিতে গিয়ে এখানে আমরা ডিপিটিপিটা সেট করে দেব। এখন আপনি যে ডিএসআরের মাধ্যমে আপনি ডেলিভারি করবেন সেই ডিএসআরটাকে আপনাকে তো তৈরি করে নিতে হবে। এটা তৈরি করার জন্য দেখেন এখানে ক্রিয়েট থেকে ক্রিয়েট ডিএসআর, এখানে আমরা নাম দিয়ে ক্রিয়েট করে নেব। এই নামটা যদি ক্রিয়েট করতে ভুল হয় তাহলে আপডেট থেকে আপডেট ডিএসআরে যাব। তাহলে আমরা ডিএসআরটা তৈরি করে নিলাম। এখন আমরা কোম্পানিকে প্রথমে ডিও করব। এই ডিও করার জন্য ডিওটা এন্ট্রি করার জন্য অফিস থেকে ডিও এন্ট্রি, এখান থেকে আমরা ডিওটা এন্ট্রি করব। ডিও এন্ট্রি করলে কোম্পানি আমাকে প্রোডাক্ট দিবে। যখন প্রোডাক্টটা আসবে তখন সেটা আমাকে এন্ট্রি দিতে হবে। এটা দেওয়ার জন্য দেখেন প্রোডাক্ট থেকে প্রোডাক্ট পারচেজ চালান এন্ট্রি, এখানে আমাকে এন্ট্রি দিতে হবে। আর এই এন্ট্রিতে যদি ভুল হয়, এই এন্ট্রি দিতে যদি ভুল হয় তাহলে আপডেট থেকে আপডেট পারচেজ চালান এন্ট্রি, আপডেট প্রোডাক্ট পারচেজ চালান, এখান থেকে আমরা আপডেট করে নেব। এখন আমরা প্রোডাক্ট যখন নিলাম তখন আমরা এটাকে ডেলিভারি করব। ডেলিভারি করার জন্য আমরা ডেলিভারিটা এন্ট্রি দেওয়া এবং কালেকশন এন্ট্রি করার জন্য প্রোডাক্ট থেকে ডেইলি সামারি এন্ট্রিতে যাব। ডেইলি সামারি এন্ট্রিতে গেলে এখানে আমরা ডেলিভারিটা এন্ট্রি দেব, এখানে আমরা কালেকশনটা এন্ট্রি দেব। এন্ট্রি দিয়ে আমরা এখানে সেভ করব। এখানে আপনি ডেলিভারিটা এন্ট্রিও করতে পারবেন, আপডেটটাও করতে পারবেন। যদি ডেলিভারিটা আপডেট করতে হয় যে ডেলিভারিতে কোনো এন্ট্রি ভুল হয়েছে তাহলে এখান থেকেই আপনি আপডেট করতে পারবেন। তাহলে যখন আমরা প্রোডাক্ট ক্রয় করলাম সেটা এন্ট্রি দিলাম এবং ডেলিভারি করলাম সেটাই এন্ট্রি দিলাম, তাহলে আমরা এখান থেকে দেখেন প্রোডাক্ট থেকে প্রোডাক্ট ব্যালেন্সে গেলে আমরা আমাদের স্টকটা দেখতে পারবো এবং স্টকটা ভ্যালু সহ একটা কোম্পানি কত টাকার স্টক আমার ঘরে আছে সেটা সহই আমরা দেখতে পারবো। এছাড়াও আমাদের অনেক সময় ডিএসআর অথবা অন্যান্য স্টাফদের অ্যাডভান্স দিতে হয়। এই অ্যাডভান্স যখন আমি দেব তখন তার নামে অ্যাডভান্সের একটা হেড খুলে নিতে হবে। সেটা করতে হবে ক্রিয়েট থেকে ক্রিয়েট অ্যাডভান্স হেড। আর আমাদের এই হেড খুলতে যদি ভুল হয় তাহলে আপডেট থেকে আপডেট অ্যাডভান্স হেড। আচ্ছা, তাহলে আমি অ্যাডভান্স হেডটা খুলে নিলাম। অ্যাডভান্স হেড খুললে এখন যখন আমি সেই অ্যাডভান্সটা দিতে যাব, শুধুমাত্র ডিএসআরের ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স হেড খুলতে হবে না। ডিএসআরের নামে অটোমেটিক একটা হেড খোলা হয়ে গেছে যখন আপনি ডিএসআর তৈরি করছেন। যখন আমি তাকে অ্যাডভান্স দেবো তখন অফিস থেকে অ্যাডভান্স এন্ট্রি, এখান থেকে অ্যাডভান্সটা এন্ট্রি দেবো। আর যখন সে অ্যাডভান্সটা আমাকে ফেরত দেবে, আমি যে তাকে অ্যাডভান্স দিছি সেটা যখন ফেরত দেবে তখন অ্যাডভান্স অ্যাডজাস্ট। অনুরূপভাবে আমরা যদি ব্যবসার প্রয়োজনে কারো কাছ থেকে ধার নেই টাকা, তাহলে তার নামে আমাকে হেড খুলতে হবে। ক্রিয়েট থেকে ক্রিয়েট ক্রেডিটর হেড। যার কাছ থেকে আমি ধার নেব তার নামে একটা হেড খুলব। এই হেড খুলতে ভুল হয়ে গেলে আমরা আপডেট থেকে আপডেট ক্রেডিটর হেড,
এখান থেকে আমরা হেডটা আপডেট করে নিতে পারবো। আর যখন আমি টাকা কর্জ নিচ্ছি তখন সেটাই এন্ট্রি করার জন্য অফিস থেকে ক্রেডিট এন্ট্রি, আর যখন আমি সেই ধারটা শোধ করতেছি তখন সেটা অফিস থেকে ক্রেডিট অ্যাডজাস্ট। এছাড়াও আমাদের সেলস কমিশন ছাড়াও ব্যবসায় কিছু এক্সট্রা আর্নিং থাকে। এই আর্নিংগুলো এন্ট্রি করার জন্য অফিস থেকে আদার আর্নিং এন্ট্রি, এখানে আমরা আদার্স যে আর্নিংগুলো আছে সেগুলো এন্ট্রি করব। আর আমাদের যে খরচগুলো আছে সেগুলো অফিস থেকে এক্সপেন্স এন্ট্রি, এখানে আমরা খরচগুলো এন্ট্রি করব। তাহলে আমরা আমাদের সেলস যখন ডেলিভারি যখন এন্ট্রি করতেছি, আদার্স আর্নিং এবং এক্সপেন্সগুলো এন্ট্রি করলে তাহলে আমরা আমাদের ব্যবসার একদম অ্যাকচুয়াল প্রফিটটা পাবো। প্রফিটটা দেখার জন্যে দেখেন রিপোর্ট থেকে আর্নিং এক্সপেন্স স্টেটমেন্ট, এখানে গেলেই আমরা আমাদের ব্যবসার প্রকৃত লাভটা এখানে দেখতে পারবো। এছাড়াও আমরা মার্কেট থেকে ড্যামেজ কালেকশন করে সেটা কোম্পানিতে পাঠাই। এটা যখন আমি কোম্পানিতে পাঠাবো তখন সেটা এন্ট্রি করবো হচ্ছে প্রোডাক্ট থেকে ড্যামেজ সাসপেন্স এন্ট্রি, এখানে গিয়ে আমরা এটা এন্ট্রি করব। এই এন্ট্রি করতে যদি ভুল হয় তাহলে আপডেট থেকে আপডেট ড্যামেজ সাসপেন্স এন্ট্রি। আর এই ড্যামেজটা পাঠানোর পরে কোম্পানি থেকে যখন অ্যাডজাস্ট আসে কিংবা কোম্পানি আমাকে ওই ড্যামেজের টাকা দেয় তখন সেটা এন্ট্রি করার জন্য প্রোডাক্ট থেকে ড্যামেজ সাসপেন্স অ্যাডজাস্ট। আর এই ড্যামেজ সাসপেন্সের এই অ্যাডজাস্ট করতে যদি ভুল হয়ে যায় তাহলে আপডেট থেকে আপডেট ড্যামেজ সাসপেন্স অ্যাডজাস্ট। এছাড়াও আমাদের হয়তো বা ফান্ড ব্যাংকে রাখা লাগতে পারে, আমাদের হয়তো ব্যবসা ফান্ড ব্যাংকে রাখি, সেক্ষেত্রে আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট, প্রত্যেকটা ব্যাংকের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেব, ক্রিয়েট থেকে ব্যাংক অ্যাকাউন্ট। এই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে এখানে যদি ভুল হয়, ওপেন করতে যদি ভুল হয় তাহলে আমরা আপডেট থেকে আপডেট ব্যাংক অ্যাকাউন্ট। আর আমরা যখন টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করবো, সাপোজ ক্যাশ টাকা ব্যাংকে পাঠাইলাম, সেক্ষেত্রে আমরা এই ধরনের কাজগুলো করার জন্য ফান্ড ট্রান্সফার করব। এখান থেকে দেখেন অফিস থেকে ফান্ড ট্রান্সফার, এখান থেকে কোন সোর্স একটা জায়গা থেকে আরেক জায়গায় আমরা টাকাটা ট্রান্সফার করতে পারবো। এখন আমাদের প্রত্যেকটা এন্ট্রি হবে একটা নির্দিষ্ট ডেটে, ট্রানজ্যাকশন ডেট। যখন আমরা এই একটা দিনের কাজ শেষ হয়ে যাবে তখন পরের দিনের এন্ট্রিগুলো পরের দিনের ডেটে হতে হবে। এই জন্য আমাদের প্রত্যেক দিনের কাজ শেষে আমাদের ডে ইন করতে হবে। অফিস থেকে দেখেন ডে ইন প্রসেস। অনুরূপভাবে আমরা যখন মাসের কাজ শেষ হয়ে যাবে তখন অফিস থেকে মান্থ ইন প্রসেস। আর যেহেতু আমরা ডেট অনুযায়ী করতেছি এন্ট্রিটা, অতএব আমাদের যেদিনকে ব্যবসা বন্ধ থাকবে কিংবা যেদিনকে আমাদের কাজ হবে না সেটাকে আমরা হলিডে হিসেবে এন্ট্রি করব, হলিডে হিসেবে মার্ক করে দেবো। তাহলে আর কম্পিউটার সফটওয়্যারটা ওই ডেটটা আপনার ওই ডেটে আর এন্ট্রি হবে না। এটা করার জন্য এখানে দেখেন এই যে হলিডে, এখান থেকে আমরা হলিডেটা এন্ট্রি করে দেবো। আর এই সফটওয়্যারে কাজ করার জন্য অবশ্যই ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে। আপনি যখন ডিলার হিসেবে রেজিস্ট্রেশন করছেন তখন আপনার নামে একটা ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে। আপনার যদি আরও অন্যরা কাজ করে তাহলে সেক্ষেত্রে তাদের নামে ইউজার আইডি তৈরি করে নেবেন। ক্রিয়েট থেকে ক্রিয়েট ইউজার তৈরি করে নিলেন। এখন যেহেতু আইডি এবং পাসওয়ার্ড আছে, আপনার আইডি এবং পাসওয়ার্ডে যাতে অন্য কেউ না ঢুকতে পারে এই জন্য আপনি পাসওয়ার্ড চেঞ্জ করা লাগতে পারে। সেক্ষেত্রে এখানে দেখেন আপনি ইউজারের নাম দেওয়া আছে, এখানে চেঞ্জ পাসওয়ার্ড, এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমরা আমাদের সবগুলো এন্ট্রি যেহেতু করলাম তাহলে আমরা যে কোনো সময় আমাদের স্টক, ইনকাম, খরচ এবং আমাদের প্রফিট লস দেখতে পাচ্ছি। তার সাথে আর একটা এক্সক্লুসিভ জিনিস, সেটা হচ্ছে অফিস থেকে দেখেন অ্যাসেট লায়াবিলিটি। আপনার ব্যবসার পজিশন বর্তমানে কি, আপনার প্রোডাক্ট কত টাকার আছে এবং আপনার যে ব্যবসার যে টোটাল একটা ওভারভিউ সেটা এখান থেকে দেখতে পারবেন অ্যাসেট লায়াবিলিটি থেকে। আর আপনি যখন এই সফটওয়্যারে কাজ করা শুরু করবেন সেক্ষেত্রে আপনার যেই ইনিশিয়াল ডাটাগুলো আছে সেই ডাটাগুলো এন্ট্রি করতে হবে। এই ডাটাগুলো এন্ট্রি করার জন্য
এখানে অফিস থেকে ইনিশিয়াল ডাটা, এখান থেকে আমরা সবগুলো ইনিশিয়াল ডাটা এন্ট্রি করব। আর আমি এখানে জাস্ট ওভারভিউ দিলাম, জাস্ট একটা ধারণা দিলাম। আর এখানে দেখেন প্রত্যেকটা পেজে আপনি ভিডিও পাবেন। এই ভিডিওতে এই পেজের কী কাজ এটা একদম বিস্তারিতভাবে আমি ভিডিও আকারে করে দিছি, যাতে আপনারা কাজ করতে কোনো সমস্যা ফিল না করেন। এরপরেও যদি আপনারা কাজ করতে কোনো সমস্যা ফিল করেন অথবা কোনো বুঝতে সমস্যা হয় কিংবা আপনাদের কোনো প্রশ্ন থাকে, এখানে দেখেন হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করবেন অথবা এটা হোয়াটসঅ্যাপ করা আছে, আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন। তো আপনারা এভাবে এই সফটওয়্যারটা ইউজ করবেন। ইউজ করলে আপনি অবশ্যই এখান থেকে বেনিফিটেড হবেন, কারণ এখান থেকে আপনি আপনার ব্যবসার প্রকৃত লাভ লস এবং আপনার ব্যবসার যে মূলধন, এই মূলধনটা আপনি সব সময় দেখতে পাচ্ছেন। তো ধন্যবাদ।